নমস্কার। আজ আমি তোমাদের একদম একটা আমাদের ইউনিক কালচার দেখাবো, ইউনিক পুজো দেখাবো। তো বলে রাখি আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন মানুষের, বিভিন্ন জনজাতির মধ্যে বিভিন্ন রকম রিচুয়ালস রয়েছে, বিভিন্ন রকম কালচার রয়েছে। তো আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু কুবের দেবের শস্য ভাণ্ডার বা বাইর বাঁধানো পুজো। তো প্রথম থেকেই আমি শুরু করব, তার আগে বলে দিই এই পুজোটা আমাদের করা হয় কালী পুজোর পরের দিন প্রথমার দিন। একদম ভোর ভোর কিন্তু করতে হয়। প্রথমেই আমি সাজুগুজু করতে বসে গেছি। এটা কিন্তু কোনো পুজোর পার্ট না। ছোটোবেলা থেকে বলা হয় এই প্রথমার দিন কেউ যদি না চোখে কাজল দেয়, মাথায় তেল দেয়, আর যদি না গায়ে তেল দেয় তাহলে কিন্তু তার রূপ কিন্তু কাক নিয়ে নেবে। সেই ভয়ে তো আমরা সকালেই সাজুগুজু করি, এটা মেয়েদের তো করতেই হয়। তো দেখো প্রথমেই আমরা কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি এই পুজোর জন্য যেটা দরকার। তোমার রান্নাঘরে যা আছে সব কিন্তু তুমি একটা থালায় সাজিয়ে নাও। যা বাড়িতে শস্য আছে সেগুলো তোমরা সাজিয়ে নাও। সেটা সর্ষে, হলুদ, লবঙ্গ, এলাচ, ডাল, চিনি, কালো জিরে, মুসুর ডাল সব কিছু, আর একটা বরণের থালা, আর এই হচ্ছে চাল গুঁড়ি। এই চাল গুঁড়িটা দিয়েই কিন্তু আমাদের ছক করা হবে। এই যে বরণের থালায় দেখো সোনা, রূপো, মোমবাতি, ফল, পান সব কিছুই রয়েছে। আর এই থালাটা নিয়েই কিন্তু পুজো করতে হয়। একটা থালায় সাজিয়ে নিয়ে সেই ছকগুলো কিন্তু পূরণ করতে হয়। দেখো আমার তো যেগুলো দিয়ে ছক পূরণ হবে সেগুলো হয়ে গিয়েছে। আর আমাদের একটা ঘট দরকার, সেটাই হলুদ আর জল করে দেওয়া হয়, এই ঘরটাই বসানো হয়। এটা কুবের দেব। কুবের দেব হলেন ধন সম্পত্তির দেবতা। আর তাই শস্য ভাণ্ডার, তিনিই তো সব কিছু, আমাদের চাষি সমাজে মনে করা হয় তিনিই সব কিছু দেন। তাই তাকেই স্মরণ করে কিন্তু এই পুজোটা করা হয়। এই যে তোমরা দেখছো আমরা যে ছকটা করব, এই শস্য ভাণ্ডারের যে ঘরগুলো পূরণ করব, এগুলো কিন্তু বিজোড় সংখ্যায় হয়। এগুলো কেউ ৫টা করতে পারে, ৭টা করতে পারে, ৯টা করতে পারে, 11টা করতে পারে। আমাদের 9টা বা 11টাই করা হয়, ছোট থেকে দেখে এসছি। কারণ বাড়ির তো অনেক কিছু জিনিস থাকে, তো সেগুলো পূরণ করতে না হলে কম পড়ে যায়। আর বাড়িতে তো সবাই চায় নিজের যা থাকে সেগুলো দিয়ে আমরা আমাদের ভগবানকে পুজো করি। তো দেখো আমাদের কিন্তু 9টা করতে হবে। আর এই যে গুনে নেওয়া হচ্ছে 9টা, সেরকমই কিন্তু লম্বেও হবে 9টা। তো লম্বে করা হয়ে গিয়েছে, এবারে কিন্তু আমাদের আড়ে আড়ে লম্বেগুলো করা হচ্ছে, আড়েগুলো কিন্তু করা হয়ে গিয়েছে। তো কলাম আর রো তোমরা যাই বলতে পারো, কলাম হয়ে গেছে। তো দেখো করে নিচ্ছে সবগুলো। এবারে কিন্তু 9টা গুনতি করে করে নেওয়া হবে। 1 2 3 4টে হয়েছে, এখনও কিন্তু 5টা করতে হবে। তো তোমরা কিন্তু এই ছকগুলো করবে অবশ্যই। এটা যদি না তোমাদের থাকে তোমরা করবেই বা কী করে। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই এই যে পুজোটা আমার তো ভীষণ মজার লাগে। আমরা যখন ছোট ছিলাম আরও ভোরে উঠে পড়তাম। এই সুখ বাঁধানো হয়। সুখ বাঁধানোটা কি, এখানে শুকতারাকে দেখা হয়। শুকতারাকে দেখার পরে গরুকে পুজো করা হয়। সেদিন কিন্তু গরুকে পা ধোয়ানো হয়, গরুকে মালা পরানো হয়, আর বরণের থালা দিয়ে গরুকে বরণ করা হয়। গল্প করতে করতে দেখো আমাদের কিন্তু হয়ে গিয়েছে 3 4 5 6 7 8, 8টা হয়েছে, আরেকটা বাকি। তাই এর মাঝ দিয়েই কিন্তু করা হচ্ছে, ছক করা কমপ্লিট। তো এবারে কিন্তু যে আমার থালায় শস্যগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ঘর পূরণ হবে। এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা কিন্তু একদম একটা ইউনিক কালচার, ইউনিক পুজো, ইউনিক সংস্কৃতি। এটা কিন্তু সবার মধ্যে হয় না, আমাদের এই দিকেই কিন্তু সবার মধ্যে হয় না। তো আমাদের রয়েছে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো এবারে যে ছকগুলো রয়েছে সেগুলো কিন্তু আর কলামগুলো, ওগুলো কিন্তু এবারে পূরণ করার পালা। এপাশে একটা ফল দিয়ে দিয়েছে, কলা, তারপরে ডাল দিয়ে দিচ্ছে। আর যা যা আছে থালায় সেগুলো দিয়ে কিন্তু ঘর পূরণ করছে। কালো জিরে, এমনকি তোমার বাড়িতে চিনি, লঙ্কা যাই থাকুক না কেন, তেজপাতা, সেগুলো সব দিয়ে কিন্তু এই ঘর পূরণ করা হয়। তো আমার ঠাকুমা যখন ছিল, আমার ঠাকুমা বলতো এই পুজো করতে করতে কিন্তু কথা বলতে নেই, আর এই থালায় কিন্তু সব কিছু নিয়ে করতে হয়। এই একটা বাকি থাকলো, তুমি আনতে গেলে, এগুলো কিন্তু হবে না। এখানে মিষ্টি হিসেবে দেখো বাতাসা দেওয়া হয়েছে। আর এই পুজোতে কিন্তু খেলনা মিষ্টি মাস্ট চাই। তো খেলনা মিষ্টি আনা হয়।
তো দেখো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, আমাদের তো খুব ভালো লাগে যখন এই থালাটা সাজাই, এই ঘরগুলো পূরণ করি, কি একটা মনে আনন্দ হয়। থেকেই এটা দেখে এসেছি, আমার তো ভীষণ আনন্দের। তো দেখো এই যে বরণের থালায় রয়েছে 16 আনা মোমবাতি, কলা, সোনা, রূপো সব কিছুই। আর দেখো এখানে কিন্তু বাড়িতে আমচুরও দিয়ে দিয়েছে, অর্থাৎ কি যে আমসটা তোমরা যে যাই বলো না কেন সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু একটা মোমবাতি দিয়েও ঘর পূরণ করে নিতে হয়। আর এই থালাতেও যে সকল জিনিসগুলো আছে এগুলো দিয়েও কিন্তু ঘর পূরণ করা হয়। তো সেটা কিন্তু বরণ করার পরে হবে। আর এই ঘরগুলোতে কিন্তু সিঁদুরের টিপ দিতে হয়। তো দেখো সিঁদুরের টিপ দিয়ে দেওয়া হয়েছে। আর ধরো তোমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু ঘর বাকি রয়েছে, তোমরা কিন্তু এখানে 2 বার 3 বার করে রিপিট করতে পারো। এই যে দেখো আমার এখানে খেলনা মিষ্টি দুটো দেওয়া হয়েছে, দুটো ঘরে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগ যেগুলো বাকি থাকে সেগুলো কিন্তু আমাদের ধান দিয়েই পূরণ করা হয়। এখানে পোস্ত, জিরা, তোমার বাড়িতে যা থাকবে তুমি তাই দেবে, হলুদ গুঁড়ো থেকে শুরু করে সব কিছু। এবারে কিন্তু বরণ করে নেওয়া হবে, তাই কিন্তু এই যে 4টা মোমবাতি জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এই মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়ে কিন্তু আমাদের যে কুবের দেবের যে পুজো তাকে বরণ করা হবে। এখানে তাকে ফুল দেওয়া হয়, পান দেওয়া হয়। ফুলটা আমি এখানে দেখতে পাচ্ছি না, ফুলটা হয়তো ডালিতে আছে কোনো দিকে, ওটা ক্লিপটা নেওয়া হয়নি। ওইখানে কিন্তু সব কিছু ওই ঘটের কাছেই কিন্তু পুজো করতে হয়। তো দেখো এটা কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের যে বাড়ির তুলসী মঞ্চ বা তুলসী তলা হয় সেখানেই কিন্তু করা হয়। এই যে দেখো কুবের দেবকে স্মরণ করে কিন্তু এখানে কিন্তু আমাদের যে বরণ হয়ে গেল। তো তারপরে কিন্তু এই যে দেখো আয়না চিরুনি দিয়ে মুখ চাওয়া হয়েছিল, আয়না একটা ঘরে দিয়ে দেওয়া হবে, আর চিরুনি একটা ঘরে দিয়ে দেওয়া হবে, এবং কি আমার থালায় যে সোনা রূপো আছে সেগুলোও দিয়ে দেওয়া হবে। তো দেখো এই যে একটা ঘরে কিন্তু চিরুনি দিয়ে দেওয়া হলো, আর একটা ঘরে আয়না দিয়ে দেওয়া হবে, মানে যেই ঘরগুলো ফাঁকা আছে ওগুলো কিন্তু ওগুলোতেই পূরণ হবে, এবং কি 16 আনাও দেওয়া হবে। তো তোমাদের এই পুজোটা কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো তোমরা এবারে কিন্তু একটা ঘরে সোনা রূপো তো নিচে রাখতে নাই, তাই এখানে কিন্তু পাতার উপরে রেখে দেওয়া হয়েছে সোনা রূপো। মোটামুটি আমার কিন্তু মনে হচ্ছে সব ঘরগুলোই কমপ্লিট। এবারে কিন্তু মা পুজো করে প্রণাম করে নিল, আর যেগুলো থালায় বাকি থাকলো এটা কিন্তু ওখানে ঢেলে দিয়ে ওই থালাটা চাপা দিয়ে দিতে হয়। তারপরে একটা কি বলে সেটা আমার খেয়াল হচ্ছে না, বলে যে আমি তোমার ঘর পূরণ করে দিলাম, তুমি আমার ঘর পূরণ করে দাও, এরকমই কিছু একটা বলে। দিয়ে তারপরে কিন্তু এখানে যে পুজোটা কিন্তু হয়ে গিয়েছে, এবারে ধূপ জেলে আমরা কিন্তু প্রণাম করে উঠে পড়ব। তো দেখো এখানে কিন্তু যে মোমবাতিগুলো থালাতে ছিল সেগুলো কিন্তু চারদিকে যে চার কোণ আছে আমরা কিন্তু সেখানে জ্বালিয়ে দিলাম, অর্থাৎ কি আমরা কি কুবের দেবের ঘর আলো করে দিলাম। তিনি তো ধন সম্পদের দেবী, দেবতা, সরি দেবী না। তো আমরা কিন্তু তার ঘর আলোকিত করলাম। আর বলে এখানে নাকি পাখি খেলে খুব ভালো। দেখো দুটো পাখি চলে এসেছে, ওরা খেয়ে নেবে এই শস্যগুলো। তো কেমন লাগলো জানিও।